বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ বাজার করে বাড়িতে ফিরে, আর তারপরেই পিকো লাট্টুকে ডাকতে থাকে। পিকো লাট্টুর সামনে এগিয়ে আসতেই শিবপ্রসাদ বলে, তোমাদের মাম্মিকে ডাকো, বলো পা বাজার নিয়ে এসেছে। তখনই লাট্টু বলে, কিন্তু পা মাম্মি তো বাড়িতে নেই, মাম্মি তো নিচে গেছে মৃণাল আঙ্কেলের বাড়ি। তখনই পিকো বলে, হ্যাঁ পা, ওখানে কি একটা পুজো হচ্ছে বুঝলে তো, ওই তো নারায়ণ সত্য পুজো, তার কি সিন্নি না কি বলে সেইটা। তখনই শিবপ্রসাদ হাসতে হাসতে বলে, আরে মা, ওইটা নারায়ণ সত্য পুজো নয়, সত্য নারায়ণ পুজো। এরপরেই পিকো তার পাকে বলে, পা বাজারের ব্যাগ আমাকে দাও, আমি গিয়ে রেখে আসছি। শিবপ্রসাদ বলে, না না তুমি পারবে না, আমি গিয়ে রাখছি। পিকো বলে, না পা, আমি বড় হয়ে গেছি, আমি পারবো। শিবপ্রসাদ বলে, আমি তো জানি একটি মধ্যবিত্ত পরিবারে যখন ঝড় আসে তখন সেই পরিবারের সন্তানদের বড় করে দেয়। এরপরেই পিকো বাজারের ব্যাগ ধরে। শিবপ্রসাদ বলে, আস্তে আস্তে। পিকো বাজারের ব্যাগ রাখতে রান্নাঘরে যায়, আর তখনই লাট্টু তার পাকে বলে, পা কি এনেছো? শিবপ্রসাদ বলে, আমি তোমার পছন্দের মাটন এনেছি, আর সেই সাথে ভেটকি ফিশ। কথাটা শুনে লাট্টু তো খুব খুশি। লাট্টু তার পাকে বলে, কিন্তু পা, ওই যে বলে না তোমার কি যেন একটা, হ্যাঁ, স্যালারি নেয় মাইনে, তুমি তো সেটা এখনো পাওনি পা, তো তোমার কোনো অসুবিধা হয়নি তো? শিবপ্রসাদ তার ছেলের কথা শুনে অবাক হয়ে যায়। এতটুকু একটা ছেলে কত কি ভাবছে। লাট্টু বলে, পা আমরা তো পুর, আমরা তো ভালো দেওয়ার মতন রিচ নই। শিবপ্রসাদ বলে, এইসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমার কোনো সমস্যা হয়নি, তাছাড়া আমি আমার সন্তানদের জন্য এতটুকু করতে পারবো। তখনই দরজার বাহির থেকে জিৎ মুখার্জি বলে, বাহ, ভালোই দেখি উঠে দাঁড়িয়েছ। কথাটা শুনে শিবপ্রসাদ দরজার দিকে তাকায়। শিবপ্রসাদ দেখে আরাধ্যা আর জিৎ মুখার্জি দাঁড়িয়ে আছে। শিবপ্রসাদ তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, এ কি আপনারা এখানে? তখনই জিৎ মুখার্জি বলে, আমি তটিনীর সাথে দেখা করতে এসেছি। শিবপ্রসাদ বলে, তটিনী বাড়িতে নেই, নিচের ফ্ল্যাটে গেছে, সত্যনারায়ণ পুজোর সিন্নি হচ্ছে। কথাটা শুনে জিৎ মুখার্জি বলে, ও আচ্ছা, তটিনী বাড়িতে নেই তাই বুঝি আমাদের ভেতরেও আসতে বলবে না? শিবপ্রসাদ বলে, না, আমি অতটাও অভদ্র নই। আরাধ্যা বলে, কথা শোনাচ্ছ জামাইবাবু? শিবপ্রসাদ বলে, না, ওটা তোমাদের এক চিঠিয়া, এসো ভেতরে এসো। এরপরে জিৎ মুখার্জি আর আরাধ্যা ভেতরে আসে। তখনই পিকো এসে জিৎ মুখার্জিকে দেখে বলে, পা দুষ্ট দাদু। লাট্টু বলে, হ্যাঁ দুষ্ট দাদু। কথাটা শুনে জিৎ মুখার্জি লাট্টুকে বলে, পাকা ছেলে একটা। শিবপ্রসাদ বলে, ওরা পাকা নয়, ওরা সত্যি কথা বলবে, ওদের জেনারেশন থেকে ওরা সত্যি কথা বলবে, ওরা মিথ্যে কথা বলবে না, ওদের জেনারেশন থেকে সমাজটা পাল্টাবে। জিৎ মুখার্জি বলে, আমি এখানে তোমার ভাষণ শুনতে আসিনি। শিবপ্রসাদ বলে, তো বলুন কি করতে এসেছেন? তখনই আরাধ্যা বলে, প্লিজ তোমরা ঝগড়া করো না, প্লিজ বাবা তুমি চুপ করো, আমাকে জামাইবাবুর সাথে কথা বলতে দাও। তখনই পিকো বলে, পা আমি কি মাম্মিকে ডেকে আনবো? শিবপ্রসাদ বলে, না মা, তার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আন্দাজ করতে পারছি ওনারা এখানে কেন এসেছেন। তখনই জিৎ মুখার্জি বলে, এই স্পেশাল ব্রাঞ্চ কর্ণ চ্যাটার্জির বাড়িতে গিয়েছিল, ওনাকে টানতে টানতে ওখান থেকে ধরে নিয়ে গেছে, রাস্তায় পুরো মানুষ দেখেছে, মিডিয়া সাংবাদিক প্রেস নিউজটা কাভার করেছে, চারিদিকে হইচই পড়ে গেছে, কর্ণ চ্যাটার্জির মান সম্মান নষ্ট হয়ে গেছে। শিবপ্রসাদ বলে, ওইটা ছিলও না কোনোদিন। কথাটা শুনে আরাধ্যা বলে, জামাইবাবু প্লিজ, উনি আমার শ্বশুর মশাই হন, ওনার সম্পর্কে এভাবে বলবেন না। শিবপ্রসাদ আরাধ্যাকে বলে, সব সম্পর্ক তো সুখের হয় না আরাধ্যা, সব সম্পর্কে সুখী হওয়া যায় না, তুমি যেদিকে ওই বাড়ির বউ হয়েছিলে। কথাটা শুনেই আরাধ্যা বলে, না, আমি জেদ করে ওই বাড়ির বউ হইনি, আমি কবিরকে ভালোবাসি, আর ভালোবেসেই বিয়ে করেছি। শিবপ্রসাদ বলে, এইসব কথা থাকুক, বরং তুমি এটা বলো তুমি এখানে কি বলতে এসেছো। তখনই জিৎ মুখার্জি বলে, কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, এই স্পেশাল ব্রাঞ্চ এই কেসের তদন্ত করছে, এই কেসটা হয়তো অনেক দূর এগোবে, তুমি তো আগেই দুটো বুলেট হজম করেছ, এরপরেও যদি তুমি এই কেসটা নিয়ে এগোও তো জানি না আরও কটা বুলেট তোমাকে হজম করতে হবে, হয়তো বা এর পরে দুটো বুলেট এসে তোমার কপালে লাগলো, তখন তোমার কি হবে? তটিনী তো বিধবা হয়ে যাবে। কথাটা শুনে লাট্টুর চোখ মুখে আক্রোশ প্রকাশ পায়। লাট্টু তখন জিৎ মুখার্জিকে বলে, না, আমার পার কিচ্ছু হবে না, আমার পাকে কেউ মারতে পারবে না,
আমার পাকে মারার ক্ষমতা কারোর নেই। তখনই জিৎ মুখার্জি বলে, বাবা কেন কেন কেউ তোমার পাকে মারতে পারবে না? কে তোমার পা যে তোমার পাকে কেউ মারতে পারবে না? ও হ্যাঁ, শুনেছি পরশুরাম নাকি তোমাকে বাঁচাতে এসেছিল স্কুলে, আর নাকি অ্যাম্বুলেন্সে করে এসেছিল। কথাটা কি সত্যি? তখনই লাট্টুর চোখ মুখ শুকিয়ে আসে। সে আর জিৎ মুখার্জির দিকে তাকায় না। জিৎ মুখার্জি বলে, কি হলো, চুপ করে আছো কেন, উত্তর দাও। এরপরে জিৎ মুখার্জি শিবপ্রসাদকে বলে, তুমি হসপিটালে ভর্তি ছিলে, আবার ওদিকে পরশুরাম সে অ্যাম্বুলেন্স করে এসেছিল। বিষয়টা কি সত্যিই কাকতালীয়? শিবপ্রসাদ তখন জিৎ মুখার্জিকে বলে, দেখুন আমি এখনও পুরোপুরি সুস্থ নই, আমার এখনও শারীরিক অনেক সমস্যা আছে, তাই এইসব ঝগড়া অশান্তি ঝামেলা আমার ভালো লাগছে না। তখনই আরাধ্যা বলে, আমি এখানে একটা অনুরোধ নিয়ে এসেছি জামাইবাবু, প্লিজ এইসব কেস এফআইআর এসব বন্ধ করো। এই সব কিছুতে ছোটদি ভাই আর আমি, আমাদের দুজনের সংসার শেষ হয়ে যাবে, আমাদের দুজনের জীবনই শেষ হয়ে যাবে, যেটা আমি চাই না। শিবপ্রসাদ বলে, তোমার চাওয়াই তো সব কিছু হবে না আরাধ্যা, আইনেরও তো একটা চাওয়া আছে। আর তাছাড়া কর্ণ চ্যাটার্জি ইতিমধ্যেই অনেক অপরাধ করেছে, আর সেই সাথে কবির চ্যাটার্জি অনেক অন্যায় করেছে, ওরা অনেক ভুল করেছে, আর এবার তোদেরকে ওদের ভুলের মাসুল দিতেই হবে। তখনই জিৎ মুখার্জি বলে, ভুলের মাসুল কে দেবে? তুমি? তোমার কি ক্ষমতা আছে? হ্যাঁ, মধ্যবিত্ত পরিবার একটা, তোমার তোমার তো নুন আনতে পান্তা ফোড়ই, তুমি আবার অন্যকে কি ভুলের মাসুল দেওয়াবে? কি করতে পারবে তুমি? তোমার কি কোনো ক্ষমতা আছে? তুমি কর্ণ চ্যাটার্জির সাথে লড়াই করতে পারবে? লড়াই করার জন্য কি আছে তোমার? তখনই শিবপ্রসাদ বলে, ওই যে একটি পরিবার, যেখানে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমরা প্রত্যেকে একে অন্যের হাতে হাত রেখে লড়াই লড়তে পারবো। আপনাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সেগুলো আপনাদেরই থাকুক, ওগুলোর আমাদের কিচ্ছু প্রয়োজন নেই, আমাদের শুধু সুখটা থাকলেই হবে। তখনই পিকো তার দুষ্ট দাদু আর আরাধ্যা মাসির জন্য চা বানিয়ে আনে। এটা দেখে শিবপ্রসাদ বলে, মা তুমি এটা কী করেছো? পিকো বলে, পা আমি চা বানিয়ে এনেছি। এরপরে শিবপ্রসাদ বলে, দেখুন এইটুকুন একটা বাচ্চা মেয়ে চা বানিয়ে এনেছে, ওকে কিন্তু বলে দিতে হয়নি। এরপরেই শিবপ্রসাদ বলে, মা তুমি ওভেন জ্বালিয়েছিলে কেন? একটা তো অ্যাক্সিডেন্ট হতে পারতো। পিকো বলে, হ্যাঁ পারতো, কিন্তু মাম্মি থাকলেও তো চাটা বানিয়ে দিত। কথাটা শুনেই শিবপ্রসাদ বলে, এটাই আমার পরিবারের শিক্ষা, আপনার পরিবারে হয়তো এসব কিছু নেই। যাই হোক, তটিনী বাড়িতে নেই, তটিনী আসার আগে আপনারা এখান থেকে যান, আমি আর কোনো ঝামেলা অশান্তি চাই না। জিৎ মুখার্জি যেতে চাইলেই আরাধ্যার ফোন আসে। আরাধ্যা কল রিসিভ করেই বলে, বাবা বাবা আমার শ্বশুরমশাই বেল পেয়ে গেছেন, আর উনি বাড়িতেও ফিরে এসেছেন। কথাটা শুনে জিৎ মুখার্জি শিবপ্রসাদকে বলে, ঝড় আসছে, তৈরি থেকো। হ্যাঁ, এবার আমিও দেখি তুমি কি করে এই ঝড়টা সামলাও। এই বলে জিৎ মুখার্জি ওখান থেকে যেতে চায়। শিবপ্রসাদ বলে, একটি ছোট্ট বাচ্চা মেয়ে চা বানিয়ে এনেছে, অন্তত চাটা খেয়ে যান। জিৎ মুখার্জি বলে, আমি না সস্তার জিনিস খাই না, সস্তার চা সস্তার মানুষ এই সব কিছু আমার পছন্দ নয়। এই বলে জিৎ মুখার্জি আরাধ্যা ওখান থেকে চলে যায়। অন্যদিকে পিকোর মন খারাপ হয়ে যায়, সে এত যত্ন করে চা বানিয়ে আনলো, অথচ এই মানুষগুলো অহংকারে সেই চাটা মুখেও তুলল না। পিকো কান্না করছে দেখে শিবপ্রসাদ বলে, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? পিকো বলে, পা ওরা চাটা খেলো না পা। লাট্টু বলে, চা খাইনি ঠিক হয়েছে, দিভাই তুই যা, তুই গিয়ে রান্নাঘর থেকে বিস্কুট নিয়ে আয়, আমি তুই বাবা আমরা তিনজন মিলে চা দিয়ে জমিয়ে বিস্কুট খাবো। এই কথা শুনে পিকোর মন খুশি হয়ে যায়, সে রান্নাঘর থেকে বিস্কুট আনে, খুব আনন্দ করে তিনজন মিলেই চা বিস্কুট খায়। পিকো লাট্টু তাদের পাকে খাইয়ে দেয়। তখনই বলরামের কল আসে। শিবপ্রসাদ বলরামকে বলে, হ্যাঁ আমি খবর পেয়েছি, কর্ণ চ্যাটার্জি বাড়িতে ফিরে গেছে, এইবার হবে শেষ রাউন্ড, আর এইবারে খেলবে পরশুরাম। এরপর দেখানো হয় জিৎ মুখার্জির কাবির আসে ডোডোর কাছে। জিৎ মুখার্জি বারবার করে ডোডোর কাছে জানতে চায় পরশুরাম কে, কি তার আসল পরিচয়। জিৎ মুখার্জি ডোডোকে বলে, তুমি কেন বুঝতে পারছো না, দিন দিন এই কেস আরো জটিল হয়ে যাচ্ছে, এই কেস থেকে তোমাদের বার করতে হলে এই কেসের একটা সমাধান করা প্রয়োজন, প্লিজ আমাকে বলো পরশুরাম কে, আমরা চাই না কোনো নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হোক। তখনই ডোডো বলে, কিন্তু নিরীহ মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কবির বলে, তুই কার কথা বলছিস? ডোডো বলে, কেন শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি। কবির ভীষণ রেগে যায়। কবির ডোডোর ওপর চিৎকার করে ওঠে, পারলে এক্ষুনি ডোডোকে মেরে ফেলবে।
ডুডো তখন জিৎ মুখার্জিকে বলে, দেখেছেন ওর ব্যবহার? এরপরেও বলছেন আমি আপনাদের কোঅপারেট করব, আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব। না, আমি কিচ্ছু বলবো না, জীবনে একটা ভালো কাজ তো করি। জিৎ মুখার্জি বলে, কোন ভালো কাজের কথা বলছো তুমি? ডুডো বলে, ওই যে বললেন সমীকরণ, এক্ষেত্রে সমীকরণ সমান হতে নাই বা দিলাম শিবপ্রসাদ গাঙ্গুলির দিকেই না হয়ে পাল্লা ভারী থাকলো, কারণ সেদিকটাই আছে পরশুরাম। অন্যদিকে দেখানো হয় আরাধ্যা বাড়িতে ফিরে আসে, কর্ণ চ্যাটার্জি ঝিম মেরে বসে আছে। এরপরে দেখানো হয় আরাধ্যা বাড়িতে ফিরে আসে, কর্ণ চ্যাটার্জি ঝিম মেরে বসে আছে। আরাধ্যা বলে, বাবা আপনি ফিরেছেন? আমি জানতাম বাবা, আমরা সবাই জানতাম আপনি বেল পেয়ে যাবেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। কি হলো বাবা, আপনি কথা বলছেন না কেন? বাবা আপনি কি কিছু খাবেন? আমি আপনার জন্য খাবার বানিয়ে আনবো। কি হলো বাবা, চুপ করে আছেন কেন? প্লিজ কথা বলুন। তখনই কর্ণ চ্যাটার্জি উঠে দাঁড়ায়, ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুটতে থাকে। কর্ণ চ্যাটার্জি ভীষণ হিংস্র হয়ে গেছে। কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে ওরা ধরে নিয়ে গিয়েছিল, টানতে টানতে তুলে নিয়ে গিয়েছিল আমাকে, প্রেস মিডিয়া নিউজ করেছে, আমাকে জেরা করা হয়েছে, এই কর্ণ চ্যাটার্জিকে জেরা করা হয়েছে। প্রথমবার আমি ওখানে গিয়েছিলাম, আমার এই সব কিছু আর সহ্য হচ্ছে না, আমি শেষ করে ফেলবো, ওই তটিনী গাঙ্গুলিকে আমি শেষ করে ফেলবো। আজ ওই তটিনী গাঙ্গুলির জন্যই আমাকে এত অপমানিত হতে হয়েছে, সবার কাছে আমি ছোট হয়ে গেছি, আমি ওই তটিনী গাঙ্গুলিকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না।